প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলগুলোকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের সকল গুম, খুন, গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার শোক প্রকাশ করছি। আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। একই সঙ্গে সরকারকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে পরজীবনে সুন্দর জীবনের কামনা করছি। বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ, উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাশা ছিল। একই সাথে জনমানসে অস্বস্তি, অনিশ্চয়তা, উদ্বেগ, হতাশা পরিলক্ষিত হচ্ছে। মতানৈক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, রাজনৈতিক সৌন্দর্য সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ, ঝগড়া বিবাদ, জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয়, শঙ্কা সৃষ্টি হয়েছে। মবের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর অশালীন বক্তব্য, অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি পুরনো ধারার প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপ অব্যাহত থাকলেও মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধতায় লিপ্ত হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে। ষড়যন্ত্রের সংশয়ের প্রমা থেকে জাতি এখনো বের হতে পারেনি। ফ্যাসিস্ট প্রতিশক্তির নানামুখী ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে এখনো দৃশ্যমান করতে পারেনি। তেমনি প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের দূষরদের বিচারের আওতা আনতে পারেনি। প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলগুলোকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে। আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এমন নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাফত মজলিসের মনে করে আগামী 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 2. ফ্যাসিস্ট সরকারের সকল গুম, খুন, গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে। 3. দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 15 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4. বাংলাদেশের জনগণ স্বৈরাচারী সরকারের পুনরুত্থান চায় না। সেক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ দায়িত্বের ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সাথে খেলাধুলা মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা, প্রতিযোগিতা, সৃজনশীলতা রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা, পারস্পরিক অশোভন ভাষায় আক্রমণ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয়, বরং জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারে। 5. বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মস্তক সময়ের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন মাত্র প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার
দৃঢ় সংকল্প ঘোষণা করছি। 6 খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন আগস্ট মাসের মধ্যে 300 আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ।